একটা ইঁদুর, একটি ইঁদুর তার সামনে 16 মিটার দূরে রক্ষিত রুটি আর একটু চিত্র দেখাবো। চিত্র দেখালে ম্যাথ পাইছি। এটা ধরো ইঁদুর। তো একটি ইঁদুর তার সামনে 16 মিটার দূরে, 16 মিটার দূরে, তোমার 16 মিটার দূরে, এটা 16 মিটার, 16 মিটার, এই 16 মিটার দূরে, 16 মিটার দূরে কি করছে? 16 মিটার দূরে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য এত ধরনের, মানে এখানে একটা রুটি আছে, বুঝছো? রুটি, একটা রুটি, আচ্ছা, রুটি, রুটি। তো রুটি সংগ্রহ করার জন্য এত সমবেগে চলছে। তাহলে ইঁদুর তার 16 মিটার সামনে একটা রুটি দেখে এত সমবেগে চলছে। ইঁদুরটি থেকে 9 মিটার দূরে বসে থাকা, এই দূর থেকে আবার এদিকে 9 মিটার দূরে, এরকম 9 মিটার দূরে বসেছিল। সেটা ছিল বিড়াল, এটা ছিল বিড়াল, বিড়াল। তাহলে ইঁদুর 16 মিটার দূরে রুটি দেখছে, আর বিড়াল ইঁদুর থেকে 9 মিটার পিছনে। তো বিড়াল ইঁদুরকে লক্ষ্য করছে, বিড়ালটা ইঁদুরকে দেখছে, সব চালাক। যে 9 মিটার দূরে বসেছিল ইঁদুরটা, তো ওই বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটির আগে রুটিটি সংগ্রহ করার জন্য স্থির অবস্থান থেকে ত্বরণে যাওয়া শুরু করছে। মানে বেগ বৃদ্ধি পাচ্ছে, বুঝছো? ইঁদুর চালাক, এ ত্বরণে যাচ্ছে। তো দেখো কিভাবে যাচ্ছে, এ যাচ্ছে 0.02 মিটার পার সেকেন্ড ত্বরণে যাচ্ছে। আবার একটু বলো, ইঁদুর ছিল এখানে 16 মিটার দূরে রুটি থেকে, কিন্তু এ আবার এর 9 মিটার পিছনে ছিল, এটা ছিল সমবেগে, আর এর আসল করছে কি ত্বরণে। এর যে বেগটা, ইঁদুরের বেগটা হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড, এই সমবেগে যাচ্ছে। তো এই করছে সমত্বরণে, এটা হচ্ছে সমবেগে। এখন কথা হচ্ছে এই রুটির কাছে কি আগে পৌঁছাবে? বিড়ালটি পৌঁছানোর পূর্বেই ইঁদুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা যাবে কিনা গাড়ি ধরছে। এই বিড়ালটা ওর কাছে যাওয়ার আগে, এর কাছে যাওয়ার আগে এ আগে নিতে পারবে কিনা? তাহলে এর ক্ষেত্রে ধরো T1, এর ক্ষেত্রে ধরো T2, দুইটা আমরা বের করবো। তাহলে এটা ইকুয়াল VT, তাহলে S1 ইকুয়াল কি V T1, তাহলে T1 ইকুয়াল কি S1 ডিভাইডেড V। দেখো তো S1 কত? 16 মিটার, 16 মিটার, 16। আর V1 কত? V1 হচ্ছে এটা 0.4। তাহলে কত আসে? তাহলে এটার ক্ষেত্রে যে ত্বরণ আসবে, এটা সব সময় এটা বের করব। তাহলে এটা আসে 16/0.4 সমান 40 সেকেন্ড, 40 সেকেন্ড। এটা কার বলো তো? এটা ইঁদুরের। তাহলে এটা হচ্ছে ইঁদুর, এটা ইঁদুর বাবাদের, বুঝছো? এবার বিড়ালের, বিড়াল কি করছে? এখান থেকে এখানে যেতে হবে, তার মানে কত? 16 আর 9 কত মিটার? 25 মিটার। তাহলে এক্সাক্ট হবে 25 মিটার। এই 25 মিটার তার কত সময় লাগছে? এখানে কিন্তু ত্বরণ দেওয়া আছে, এখানে কিন্তু ত্বরণ দেওয়া আছে, বেগ দেওয়া নেই, ত্বরণ দেওয়া শুরু করতে। তাহলে আমরা করব কি S2 ইকুয়াল, কারেক্ট আছে, S2 ইকুয়াল U T2 প্লাস হাফ A T2 স্কয়ার। এখান থেকে আদি বেগ এখানে কিন্তু 0, আদি বেগ যদি 0 হয় তাহলে এটা হবে কি 0, সরণ কত? 25, 25 এবং হাফ A কত? A হচ্ছে 0.02 ইনটু T স্কয়ার। তাহলে আমরা এখান থেকে T ইকুয়াল পাবো, T2 ইকুয়াল পাবো, তাহলে √25 ইনটু 2 ডিভাইডেড 0.0। তাহলে আমাদের आंसर কত আসে? √25 ইনটু 2 ডিভাইডেড 1.0, তাহলে আসে 50 সেকেন্ড। তাহলে দেখো এর লাগতেছে কত? 50 সেকেন্ড, আর ওর লাগতেছে কত? 40।